পেঁয়াজ পোস্ত রান্না করব। প্রথমে নিয়েছি পোস্ত বাটা, কালো জিরে, লবণ, পেঁয়াজ, সর্ষে তেল, শুকনো লঙ্কা। প্রথমে প্যান গরম করে নিয়েছি, 2 চামচ সর্ষে তেল দিয়ে দেব। সর্ষের তেলটাকে ছড়িয়ে নেব একটু, যাতে পোস্তটা না লেগে যায়। তারপরে একটু ফ্লেমটা বাড়িয়ে দেব। প্রথমে কালো জিরে দেব। কালো জিরেটা দেওয়ার সময় একটু দূরে থাকাই ভালো। তারপর শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে তার ডাঁটা এরকম করে ফেলে এইভাবে দেব, দিয়ে তেলটাকে আবার ভালো করে ছড়িয়ে নেব। তো এরপর দেব আমি পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয়, যারা যেরকম খাবে সেইভাবে করে। এভাবে পেঁয়াজটাকে সমানে চালিয়ে চালিয়ে ভেজে দেব। বেশি লাল করে ভাজবো না, হালকা বাদামি ভাজা হতে হতেই এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটাও নরম হয়ে যায় আর জিনিসটাও ভালো হয়। আবার নাড়া শুরু করবো। এই যে দেখুন অনেকটা লাল হয়ে আসছে। যতক্ষণ এটা লাল হচ্ছে ততক্ষণ আমি কি করব, পোস্তটাকে ভালো করে একটু একটুখানি জল দিয়ে পোস্তর মধ্যে একটি লাল কাঁচা লঙ্কা নিয়েছি, সেই জন্য রঙটা একটু লালচে হয়েছে। তার মধ্যে আমি একটু জল মেশাচ্ছি। হ্যাঁ, আঁচটা কম করেছি। তারপর পোস্তটা দেব। পোস্তটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব। খুব তাড়াতাড়ি হয়। আপনাদের যদি কোনো তাড়াহুড়ো থাকে তখন এই রেসিপিটা বানিয়ে ফেলবেন চট করে, খেতেও তাড়াতাড়িও হয়। একটুখানি জল দিয়ে দিলাম, পোস্ত লাগাচ্ছি। তারপরে বাড়িয়ে এই যে নাড়াচাড়া এইভাবে। আমার পেঁয়াজ পোস্ত প্রায় হয়ে এসছে, দেখি প্রায় হয়ে এসছে। এই যে এর মধ্যে দেখবেন যখন প্রায় হয়ে আসবে তখন দেখবেন নিজে নিজেই এখান থেকে ছেড়ে যাবে, সাইডগুলো থেকে একটু তেল বেরোবে, এটা ছেড়ে যাবে সব। আমার পেঁয়াজ পোস্ত এবার কমপ্লিট। আমি এবার পোস্তটা তুলে নিলাম বাটিতে। এই যে দেখুন এবার পোস্তটা আপনারা তৈরি করে অবশ্যই খাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার নতুন ভিডিও আমি এর নেক্সট দিতে চলছি।